হাওড়া পুর ভবনে জুয়ার থেকে হানা, 13 জনকে গ্রেফতার করলো পুলিশ। পুরসভার ভেতরে কিভাবে অবৈধ জুয়ার ঠেক চলে সেই নিয়ে উঠেছে প্রশ্ন। গোপন সূত্রে খবর পেয়ে পুরভবন চত্বরে জুয়ার ঠেক থেকে 13 জনকে গ্রেপ্তার করলো হাওড়া থানার পুলিশ। হাওড়া পুরভবন চত্বরে জুয়ার ঠেকে হানা দিয়ে এই দিন 13 জনকে গ্রেপ্তার করলো পুলিশ। এই ঘটনার পরে নড়ে চড়ে বসলো হাওড়া পুর কর্তৃপক্ষ। রাতে কি করে এতজন লোক পুরভবন চত্বরে ঢুকলো তা জানতে পুরসভার গেটে থাকা নিরাপত্তা রক্ষীদের শোকজ করলো হাওড়া পুর কর্তৃপক্ষ। সেই সঙ্গে ঘটনায় পুরভবন চত্বরের ভেতরে বসবাস করা পুরকর্মীরা কেউ জড়িত আছে কিনা তা জানতে ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত শুরু করেছে হাওড়া পুর কর্তৃপক্ষ। এরই পাশাপাশি যদি দেখা যায় পুরসভার কর্মীরা ছাড়াও বহিরাগতরা কেউ ভেতরে বসবাস করছে, তাদের দ্রুত বের করে দেওয়া হবে। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপও গ্রহণ করা হবে। হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী জানান, আমরা এই ব্যাপারে কঠোরতম পদক্ষেপ নিচ্ছি। হাওড়া সমগ্র পুরভবন চত্বর সিসিটিভি ক্যামেরায় আওতায় আনা হচ্ছে। এই জন্য হাওড়া পুর ভবনের পর্যাপ্ত সংখ্যায় সিসিটিভি বসানো হচ্ছে। পাশাপাশি রাতে পুরভবন চত্বরে বহিরাগতদের প্রবেশও বন্ধ করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। পুরসভার গেটে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হচ্ছে। উল্লেখ্য, গোপন সূত্রে খবর পেয়ে মূলত হাওড়া থানার পুলিশ পুরভবনের ভেতর পুরকর্মীদের আবাসনের কাছে অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে 13 জনকে হাতে নাতে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, ধৃতরা হলো সাগর রাজবংশী, বিশাল সোনকার, বিশাল ভকত, অনিল শাহ, মোহাম্মদ শামস, আজিজ আহমেদ, ঋত্বিক জালান, সুরজ কুমার, বিকাশ সাহানি, বাবলা রাও, আব্দুল কালাম, সাগর মল্লিক এবং সানি শাহ। তাদের কাছ থেকে নগদ 36,000 টাকা উদ্ধার হয়েছে। ধৃতরা কিভাবে পুরো ভবনের ভেতরে ঢুকে জুয়ার ঠেক চালাচ্ছিল তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। যেটা আজকে আমরা খবর পেয়েছি, হাওড়া কর্পোরেশনের ভেতরে মদের জুয়া খেলার আড্ডা, এটা পুলিশ সহযোগিতা ছাড়া হতে পারে? প্রথম প্রশ্ন হচ্ছে যে যখন সন্ধ্যাবেলা কর্পোরেশন লক এন্ড কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তখন তারপরে এরা ভেতরে গেল কি করে, যায় কি করে? আমরা যেহেতু হাওড়া একজন নাগরিক হিসাবে জানি এগুলো সব পুলিশের মদতে হচ্ছে, টিএমসির মদতে হচ্ছে। মদের আড্ডা, জুয়ার আড্ডা, যত অ্যান্টি সোশ্যাল কাজ আছে সব কর্পোরেশনের ভেতরে হচ্ছে। নির্বাচন হচ্ছে না, 10 বছর হতে চললো, কর্পোরেশনের নির্বাচন নেই, রিপ্রেজেন্টেটিভ নাই, কে দেখবে? প্রশাসক নামে যিনি আছেন তিনি নিজে শাহানশাহ, তিনি নিজেকে ফাদার মনে করেন। আর পুলিশ এখানে দালালির জন্য, পুলিশ জানে পুলিশের যেগুলো আন্ডারস্ট্যান্ডিং ছিল সেটা কোথাও ভাঙা হয়েছে, কটমনি ওইভাবে পাইনি বলে পুলিশ ধরেছে। দেখবেন আপনারা দুদিন পর আবার ওই সব ছেলেরা আবার ফিরে নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে। এটা ফেলিওর, টোটাল ফেলিওর অফ ল অ্যান্ড অর্ডার। এটা এত বড়, এত পূর্ণ শহর, কলকাতা থেকেও পূর্ণ শহর হাওড়া, তার কর্পোরেশনের ভেতরে 18 জন 20 জন জুয়া খেলছে, মদের আড্ডা এইগুলো চলছে, পুলিশ মদত ছাড়া হতেই পারে না। দেখুন, আমরা আজকে জানতে পেরেছি এটা যে আমাদের কালকে সন্ধ্যার পরে, মানে কর্পোরেশন বন্ধ হয়ে যাওয়ার পরে, ওখানে এরকম একটা কিছু বেআইনি কাজ চলছিল, যেটা ওখানে আমাদের পুলিশ থেকে গিয়ে সেটাকে থামানো হয়, বন্ধ করা হয় এবং 13 জন যারা বাইরের লোক ছিল তাদের সবাইকে অ্যারেস্ট করা হয়। আমরা অলরেডি আমাদের যারা ওখানে সিকিউরিটির দায়িত্বে রাত্রে যারা ছিল তাদেরকে আমরা চিঠি করছি, তাদেরকে আমরা শোকজ লেটার করছি, কারণ তাদের প্রেজেন্সে কি করে এতজন বাইরের লোক ঢুকলো কর্পোরেশন বন্ধ হয়ে যাওয়ার পরে সেটা দেখা দরকার। আর আমাদের যদি কেউ সংশ্লিষ্ট কেউ আমাদের কর্পোরেশনের যদি কেউ এর মধ্যে ইনভলভ থাকে কোনোভাবে, তাহলে তাকে আমরা সাসপেন্ড করবো এবং যা যা ব্যবস্থা নেওয়ার এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।